রাকিব হেলাল আশরাফুল বিল্লাল মেম্বার সালুয়া হাটি লিখেছেন, আসসালামু আলাইকুম রাজ্জাক মামা, মনের আশা পূরণ হবে মামা। ন্যাঙ্গুয়া হাট বাজারের আমতলী মার্কেট থেকে লিখছে, মামা খুশি তো রাজ্জাক মামা। সুন্দর একটু বিনোদনের কথা লিখেছে মামা। আপনাদের চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চিঠি অনেকেই লেখা শুরু করে দিয়েছে, তবে চিঠি যদি লেখেন লেখার মধ্যে মনের কিছু কথা, আবেগ, গল্প, কবিতা ইত্যাদি লিখবেন। আমার হাতে চিঠিটা আসলে আমি সুন্দরভাবে পড়ে পড়ে আপনাদের কেন কেন তুই যে স্টাইলে গেছিস তুই একটু একটু কমাই দে পাওয়ারটা। তুই নিজেই তো চেক করতে পারতেছিস না বক্সের মধ্যে টিকিট আছে নাকি, সেটা তুমি ক্লিয়ার করে বক্স হাতে দিবা। একটা চিঠি লিখেছেন, নাম লেখে নাই, উনি লিখেছেন বড় ভাই সালাম রহিল, ওয়ালাইকুম আসসালাম, আমি লিয়াকত ভাই। উনি লিখেছেন 10 নম্বর বেরেল জমা হয়েছে কিনা জানিয়ে দিন। হ্যাঁ মামা, আপনার 10 নম্বরটা সুন্দরভাবে জমা হয়েছে। চিঠিটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চিঠি লিখেছে একজন গতিপাড়া নূর ইসলাম, 13/5/2024। এখানে মোহাম্মদ সাইদ হাসান, উনি একটা ভিজিটিং কার্ড পাঠিয়েছে। সম্মানিত সুধীজন, এটা কি এটা কি নিজের ছবি দিয়ে আমার কাছে একটা চিঠি লিখেছে, এবারে আবার টাইপ করেছে, সবাইকে আসসালামু আলাইকুম, রাজ্জাক মামা ভালো আছেন? আপনাদের ক্ষুদ্র কুটির শিল্প মেলা করার জন্য ধন্যবাদ মামা, খুশি তো? কাগজের পিছনে আমার ছবি আছে, ছবিটি একটু ক্যামেরার সামনে ধরবেন, একটু ক্যামেরার সামনে, ইউটিউবে দেখাও। সুন্দর দেখানো হয়ে গিয়েছে। পরবর্তীতে চিঠি লিখেছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকটি। মোহাম্মদ শফিক, গ্রাম গোকন, সারসা, যশোর। কেমন আছেন রাজ্জাক মামা? আলহামদুলিল্লাহ মামা, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। একের পর এক চিঠি আসতে শুরু করেছে, কিন্তু এত চিঠি আসলে তো পড়তে আমার খুব কষ্ট হবে মামা, তাই কিনা? একজন চিঠি লিখেছে, রাজ্জাক মামা আমি বাগআছড়া থেকে তুসিন বলছিলাম, দোয়া করবেন জানো প্রথম প্রাইজটা পাই। আমার বাসায় দাওয়াত থাকবে, আপনার ভিডিও আমি সব সময় দেখি, মানে আপনার ভিডিও আমি সব সময় দেখি। অনেক ধন্যবাদ মামা, দোয়া করতে বলেছো, দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। একটা কথা লিখেছো আমার বাসায় দাওয়াত থাকবে, না মামা আপনার বাসায় না, এমন কোন কারো বাসায় না। আমি আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে আমি কারো বাসাতেই কখনো দাওয়াত খাইতে যাই না। এমনকি আপনারা লক্ষ্য রাখবেন, যদি আমি চলার পথে অনেকে ভালোবাসার মানুষ রয়েছে, যশোরে এখন অনেকেই চিনে, যশোরে এখন মোটামুটি 90% মানুষ আমাকে মামা বলে ডাকে। তবে মামা বলে ডাকলে বড় তারা অনেকেই বলে মামা বসেন এক কাপ চা খাই। আমি কিন্তু একসঙ্গে বসে সেই ভক্তবৃন্দ মামাদের সঙ্গে বসে চাও খাই না, তার কারণ আজকে আমি চা খাবো, উনি টিকিট কাটবে, উনি যদি কোনো কারণে প্রথম বসতে যায় আর দূর থেকে যদি কেউ দেখে, সঙ্গে সঙ্গে ও প্রচার শুরু করবে যে ওই যে রাজ্জাক মামা নিয়ে বসে চা খাচ্ছিল, কানে কানে হয়েছে, ও পুরস্কার পেয়ে গিয়েছে। একটা কাজের জন্য আমি আমার উস্তাদের কথা মেনে চলি। যতদিন আমি প্রোগ্রাম করি আমি কারোর সঙ্গে বসে কখনো চা খাই না, কেউ খাওয়াতে চাইলেও আমি খাই না। যদি কেউ ভালোবেসে বলে মামা চা খান এক কাপ, আমি যে কোনো ছলে বলে কৌশলে সেখান থেকে কেটে চলে আসি। হয়তো বলি চা খাইনি সারাদিন, তারপরে বলি মামা এই মাত্র চা খাইলাম, মামা চা খাওয়া সম্ভব না, বিভিন্ন কথা বলে ভালোবেসে তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে আসি। তো মামা আপনি পুরস্কার পেয়ে যান, দোয়া করি, কিন্তু দাওয়াত খাওয়াটা সম্ভব হবে না, কেননা এটা আমার নীতির বাইরে চলে যাবে। তো অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। একটা চিঠি লেগেছে মিলন, ফল ব্যবসায়ী। রাজ্জাক ভাই, রাজগঞ্জবাসীর টিকিট কি আপনারা পাচ্ছেন না? আর টিকিট কাটার পরও কি যেন রাজনগরবাসীর কপাল মন্দ, টিকিট বাঁধে না। মিলন ফল ব্যবসায়ী মামা।